অনুমোদিত নকশা উপেক্ষা করে পাইলিং ছাড়াই নেত্রকোনার কলমাকান্দায় নির্মাণ করা হয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। ৩ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। নেত্রকোনা রিপোর্টার মীর মনিরুজ্জামানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার প্রত্যন্ত গ্রাম কালাকোনা। ১৯৯৫ সালে এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে ভাঙাচোরা টিন শেডের একটি ঘরে প্রতিষ্ঠিত হয় কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ২৯ বছর পর ২০২৪ সালে পিডিবিএফ ৪ এর আওতায় ৩ তলা নতুন ভবন নির্মাণের জন্য ১,৩৬,০০,০০০ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু অভিযোগ রয়েছে অসাধু কিছু কর্মকর্তা ও ঠিকাদারের দুর্নীতি ও অনিয়মের কারণে অনুমোদিত নকশা উপেক্ষা করে পাইলিং ছাড়াই নির্মাণ করা হয়েছে ভবন। ভবনের প্রায় ৮০% কাজ শেষ। এরই মধ্যে ১,২৬,০০,০০০ টাকা তুলে নিয়েছে ঠিকাদার। এই ভবনে পাঠদান শিক্ষার্থীদের জন্য ঝুঁকি তৈরি করবে বলছেন স্থানীয়রা। যেভাবে এটা করণের দরকার আছে, ঠিক আছে, পিলার টিলার কুপিয়া এভাবে কষ্টাটা করে দিয়া এটা নিচে ব্রিজ করে এভাবে পিলার করে নেওয়ার বোতল আছে। প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে এটা আপনারা যতটুকু সম্ভবত ব্যবস্থা নিন, কঠোর ব্যবস্থা নিন। এনে তো আমরা বাচ্চা কাচ্চা লেওয়ার করবো। নকশা উপেক্ষার বিষয়টি স্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী। আর অনিয়মের সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী। পাইল ফাউন্ডেশন ছিল, পাইল ফাউন্ডেশন না করে সে নর্মাল ফাউন্ডেশন করছে এবং শর্ট কলামের হাইট বাড়াই দিয়ে নিচ থেকে করে নিয়ে আসছে। এই বিষয়টা শোনার পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। যেহেতু এটা ডিজাইনের বিষয়, সেই ডিজাইন টেকনিক্যাল বিষয়গুলো আসলে আমাদের হেডকোয়ার্টার পিডিবি4 এর যে ইউনিট আছে তারা এই জিনিসটা দেখভাল করতেছে। এটা রিপোর্টটা না আসা পর্যন্ত এরপরে আর আমরা আসলে তেমন কিছু বলতে পারতেছি না, যার জন্য আপাতত কাজটা বন্ধ রাখতে বলছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এলজিডি ডিপার্টমেন্ট আছে, এটা তো ওনাদেরই প্রজেক্ট। এটা ওনাদের সকল দপ্তর অলরেডি অবগত হয়ে গেছেন। ওনাদের জেলার যে কর্মকর্তা আছে ওনারা সহ ওনাদের বিভাগীয় পর্যায়ে সবাই বিষয়টি অবগত হয়েছে এবং এই যে অনিয়মের বিষয়টি ওনাদের তদন্তাধীন অবস্থায় আছেন। এখন ওনারা তদন্ত করবেন এবং পরবর্তী কী কার্যক্রম ওনারা গ্রহণ করবেন এটা ওনারা সিদ্ধান্ত নেবেন। অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স 5 ব্রাদার্সের কোনো কর্মকর্তাকেই খুঁজে পাওয়া যায়নি। নির্মাণাধীন ভবনটি ভেঙে নতুনভাবে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।